আমাদের সেরা পেপসোডেন্ট চার্মিচের। মা, ডিসেম তো পেপসোডেন্ট করবে, তাই না? ও কৌতূহল চল নিয়ে চল, চল নিয়ে চল অজানায়, অদেখায় অচেনায়, চল নিয়ে চল ও কৌতূহল রহস্যের কিনারায়। বন্ধু পথের ডাকে নামবো পথে একসাথে, বন্ধু খুঁজে পাবো পাবো খুঁজে বিন্দু থেকে সিন্ধু। স্বপ্ন আছে, সাহস আছে, আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা, নির্ভয় মন বন্ধু। সঙ্গে আছে ছোট কাকু, ছোট কাকু। এত দাম কি হবে মূর্তিগুলো? নিশ্চয়ই, কারণ বিষয়টা হচ্ছে খুব মানে বলা হয় যে একরকম অচেনা নাম্বার। হ্যালো হ্যালো, আপনি যারে খুঁজতেছেন আমি তার পক্ষ হয়ে কথা বলতেছি। আমি যাকে খুঁজছি কোথায় তিনি? যা বলার আমারে বলতে পারেন। বিপদ হইলে তো আপনাদেরও বিপদ হবে, কি আর করব, মূর্তি দুইটা ভাইঙ্গা গুড়ায় ফেলবো। শোনেন, সুলতান ভাইয়ের কথা তো আর অমান্য করতে পারি না, তাই না? আর একটা কথা মনে করায় দেই, লেবু ভাই বা সুলতান ভাই এরা কিন্তু বিশ্বাসঘাতকতা পছন্দ করে না। আছেন জেলে, কিন্তু বাইরের মানুষও যে কোনো সময় খুন হয়ে যাইতে পারে। অনেক অনেকভাবে সতর্ক করেছেন আমাদের। ঠিক আছে মোবারক সাহেব, থাক, আপনার সঙ্গে কথা হোক, দেখা হোক। আমাদের এসএসকে তো চেনেন, তার সঙ্গে কথা হোক, বুঝে যাবেন কতটা ভরসা করা যায়, আমাদের উপর কতটা নির্ভর করা যায়। আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। আজ আমার সামান্য গোয়েন্দা জীবনের সবচেয়ে আনন্দদায়ক ও উত্তেজনাপূর্ণ দিন। মোবারক নকল ছোট কাকু তার এক সাগ্রাতকে পাঠাচ্ছে আমাদের সঙ্গে দেখা করতে। ছোট কাকু বললেন এসএস এর সঙ্গে লড়া যাবে, লড়ার বুদ্ধি আর সাহসের একটা পরীক্ষা হয়ে যাক। সাহস আর বুদ্ধির এই জোড়া পরীক্ষায় পাস না ফেল করব আমি জানি না, তবে আমি তৈরি। আমার সবচেয়ে বড় শত্রুকে জানো?
আমি ভাইয়া, ছোটবেলায় তুমি আমাকে ভীষণ ভালোবাসতে। আমার কোনো জায়গায় কেটে ছিঁড়ে গেলে তুমি নিজ হাতে সেখানে ব্যান্ডেজ করে দিতে, পুরান ঢাকায় নিয়ে গিয়ে কত মজার মজার খাবার খাওয়াতে, কত কিছু কিনে দিতে। আর সেই তুমি এখন ভাবছো যে আমি তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু, কারণ তোর কারণে আমার সব কিছু হারাতে হচ্ছে। আমার কত ইচ্ছা ছিল বাবাকে তার মূর্তি দুটো উদ্ধার করে ফেরত দেব, কিন্তু এখন মূর্তি ফেরত দেওয়া তো দূরে থাক, ওই মূর্তি ফেরত দিতে গেলে আমার নিজেকে মরতে হবে, জীবন দিতে হবে। বুঝতে পারলি কি অবস্থা? ভয় করছে নাকি? না না, তুমি আছো কিসের ভয়? অদ্ভুত জায়গা একটা। এই ঠিক জায়গায় এলাম তো নাকি? বুঝতেও তো পারছি না। ভাইয়া, আমাকে এখন তুমি তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু ভাবছো, কারণ বাবা বলেছেন যে মাওয়া রিসোর্টটা উনি আমার নামে লিখে দেবেন। তাই একজন দায়িত্বশীল মানুষ নিজের সন্তানের সাথে এত বড় অন্যায় কিভাবে করতে পারে? অদ্ভুত। আমিও তো ওনার সন্তানই। উনি তো বলেনি যে আমি ওনার সন্তানের মতোই। নিজের সন্তানের মতো আর নিজের সন্তান, এই দুটোর মাঝে অনেক পার্থক্য আছে শফিক। ভাইয়া, অপমান করতে ভালো লাগছে তোমার? করো, তোমার যত মন চায় তত অপমান করো, তবে আমাকে, বাবাকে কোনো অপমান করো না। বাবার তো এখানে কোনো দোষ নেই। আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। ভাইয়া, আমার উপর রাগ করে তো কোনো লাভ নেই, আর বাবার উপরেই বা কেন তুমি রাগ করছো? হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। আমার এখন হাতে রইল শুধুমাত্র নিজের উপর নিজের রাগ করা। আমার জন্ম হয়েছে সারা জীবন শুধুমাত্র ঠকে যাওয়ার জন্য। ভাইয়া চাপ একদম আর দিবি না। এসিস বাবা, যেভাবে আসলেন দেখে তো মনে হলো পুরো মাটি ফুরে উঠে এলেন। কেমন আছেন? আসলে সেদিন কথাবার্তায় আর নামটা জিজ্ঞেস করে আমি। আপনার নামটা যেন কি? সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান। দেখেছিস চেহারার সঙ্গে নামের কি অদ্ভুত মিল। তা আপনাকে কি নামে ডাকবো, সম্রাট না শাহজাহান? শাহজাহান বলেই ডাকি নাকি, নাকি সম্রাট ডাকবো? আপনার যা খুশি ডাকেন। সম্রাট সাহেব। সম্রাট সাহেব, আমি আমার সাথে করে একজন ক্ষুদে গোয়েন্দাকে নিয়ে এসেছি, আপনার কোনো আপত্তি নেই তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শোনেন, আমি যদি বিপদে পড়ি তাহলে মোবারকরে পাবেন না, আর মোবারক যদি বিপদে পড়ে তাহলে সোরাবর্তীর কচুটাও পাবেন না। না 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 সম্রাট সাহেব, আমরা অত খারাপ মানুষ নই, আমরা কাউকে বিপদে ফেলি না। আসলে গোয়েন্দাদের কাজ কিন্তু আসামি ধরা নয়, গোয়েন্দাদের কাজ হচ্ছে রহস্য উদ্ঘাটন করা। ঠিক বুঝলাম না। কথাটা বলেই সম্রাট শাহজাহান সাহেব হাঁটা শুরু করলেন। আমি তো এসএস এর দিকে তাকাই, আর এসএস সম্রাট শাহজাহান সাহেবের দিকে। কি সম্রাট শাহজাহান সাহেব, সম্রাট শাহজাহান সাহেব করছো? সাহেব কারোর নাম হয় না, শুধু তার নামটা বলো। আরে বয়সে বড় একটা লোককে নাম ধরে ডাকা যায় নাকি?
শোনো, তুমি তো তার নাম ধরে ডাকছো না, তার সম্পর্কে বলছো। আচ্ছা, যাকে সেসব কথা, তারপর বলো, লোকটা কি চলে গেল? আরে না, লোকটা আমাদেরকে বললেন আপনারা এই দিকে চলেন। তারপর না, এই জায়গাটা একটু ঠিক আছে। আসলে সম্রাট সাহেব, যেটা আমরা বলছিলাম, আমরা কিন্তু আসলে মানুষ খারাপ না, আমরা কাউকে বিপদে ফেলি না। গোয়েন্দাদের কাজ হচ্ছে মানে রহস্য উদ্ঘাটন করা, আসামি ধরা না। ঠিক বুঝলাম না। নাপিত আর শল্য চিকিৎসক মানে সার্জনের মধ্যেকার পার্থক্যটা বোঝেন? মানে ধরুন আপনার একটা ফোড়া হলো, আপনি ফোড়াটা নিয়ে নাপিতের কাছে গেলেন। নাপিত কিন্তু কোনো কিছু না দেখেই তার ধারালো নরুন দিয়ে কচ করে আপনার ফোড়াটা কেটে দেবে। কিন্তু একই ফোড়া নিয়ে আপনি যদি শল্য চিকিৎসক মানে সার্জনের কাছে যান, তাহলে সার্জন কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর ডিসিশন নেবেন ফোড়াটা কাটবেন কিনা। আর যদি ফোড়াটা কাটানো, তাহলে একেবারে গোড়া থেকে সমূলে পুরোটা কেটে নিয়ে আসবেন। এসব কাটাকাটির কথা বইলা আমার ভয় দেখানোর চেষ্টা করতেছেন? না 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 না, ভয় কেন দেখাবো? আসলে এই ঘটনাটা দিয়ে আপনাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম, একটা উদাহরণ আর কি। আপনি ভাবছেন আমরা পুলিশের মতো খপ করে আসামি ধরে ফেলবো? আমরা মনে করি অপরাধ একজন মানুষ করে না, অনেকে মিলে করে। বাহ, স্মার্ট। হ্যাঁ, দুদিনের গোয়েন্দা, কিন্তু কথাটা ঠিকই বলেছে কিন্তু সম্রাট সাহেব। হ্যাঁ, এবার বলেন, আসল ব্যাপার বলেন। হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় তুই এক কাজ কর, তুই আমার ফোনটা দিয়ে সেলফি তোল, এটাতে ভালো ছবি তোলা। আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। হ্যাঁ, সেলফি তুলে বুদ্ধিমানের কাজ করেছিল। বুদ্ধিমান নয়, বলো বুদ্ধিমতী। আজকাল মতি কাটা পড়েছে, মানেই সকলে সমান। বাহ, বেশ দারুণ বলেছ। মতি নেই, কেবলই মান, মানেতে সকলই সমান। দেখেছে ব্যাটার গোপটা দেখেছে? হ্যাঁ, নাম নাকি আমার সম্রাট শাহজাহান, চোখে দিয়েছে সানগ্লাস রেইবান। এর নাম সম্রাট শাহজাহান নয়। হ্যাঁ, আর এই গোপ জোড়া দেখো, নকল। সে কি? হ্যাঁ হ্যাঁ, আমরা তো পাশে দাঁড়িয়ে বুঝলাম না গোপটা নকল, তুমি কি করে বুঝলে? আসলে নকল গোপ তো একটু মন দিয়ে দেখলে বোঝাই যায়। আর তোমরা বুঝবে কি করে? তোমরা তো জানোই যে তোমরা মোবারকের সাগরেদের সঙ্গে দেখা করতে গেছো। আর আমি জানি মোবারকের সাগরেদ নেই, মোবারকের সঙ্গেই দেখা হবে তোমাদের। তাই? বেটা এমন একটা বোকা বানিয়ে দিল। গুড, সেলফিটা তুলে উপকার হয়েছে। শোনো ভাইয়া, যে কোনো পরিস্থিতিতে যদি মাথা ঠান্ডা না রাখা যায়, তাহলে
আলটিমেট লস কিন্তু মাথাওয়ালারই। শফিক, একদম ছোট মুখে বড় বড় কথা বলবে না। আস্তে আস্তে বাবা নেমে আসতে পারেন। তুমি না একটু অদ্ভুত ভাইয়া, মাঝে মাঝে এমন আচরণ করো যে আমাকে ছোট ভাই হিসেবে তুমি মানতেই চাও না, আবার এখন বললে যে ছোট মুখে যেন বড় কথা না বলি। আমাকে রাগানোর চেষ্টা করো না, আমি রাখলে পরে তোমার ধারণা নেই আমি কি করতে পারি তোমার অবস্থা। আমাকে খুন করবে তাই তো? কিন্তু আমাকে খুন করলে তোমার কি লাভ? হ্যাঁ, ওয়ারিশ তো আর কেউ থাকলো না, কিন্তু একমাত্র ওয়ারিশকে খুনের দায়ে জেলে পচে মরতে হবে। আমার তো ভয় হয়। আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। ওকে হয়তো শেষ পর্যন্ত জেলে পচেই মরতে হবে। জীবনে আর কত ভুল করতে চাও? বাবা এমনভাবে কথা বলছেন যেন মনে হয় আমার চারপাশে সবকিছু ঠিকঠাক চলছে, কোনো ভুল কখনো হয়নি। আপনি তো একজন বিচারক, আপনি কি বুকে হাত রেখে বলতে পারবেন আপনি যা বিচার কার্য সমস্ত কিছু করেছেন এই জীবনে সবকিছু ঠিকঠাক ছিল, সমস্ত বিচার কার্য একদম সঠিক ছিল? পারবেন বলতে? তুমি পুত্র, আমি পিতা। পিতা কখনো পুত্রকে আঘাত দিয়ে কথা বলতে পারে না, কিন্তু পুত্র পারে। আচ্ছা আচ্ছা, আপনি কোনটাকে আঘাত বলছেন বাবা? হ্যাঁ, পুত্রের প্রতি এমন আচরণ করা হলো যেটাতে তার মনে হলো সে জগতে একজন অযথা মানুষ, হি ইজ জাস্ট এ নোবডি। এটা আঘাত না বাবা? হ্যাঁ, তোমার কাছে যা আঘাত তা আসলে উচিত শিক্ষা। আপনাদের দেওয়া আঘাতে যদি আমি মরে যাই বাবা, সেটাও হবে আপনার জন্য উচিত শিক্ষা বাবা, উচিত শিক্ষা। তোমাকে একটা কথা বলি তৌফিক, জীবনে বহু ভুল তুমি করেছ, ভুলের সংখ্যা আর বাড়িও না। চিৎকার, গায়ের জোর এসব দিয়ে অধিকার প্রতিষ্ঠা হয় না, বরং খর্ব হয়। ও আচ্ছা, তাই বাবা না? আমাকে সব কিছু মেনে নিতে হবে, আমার বউ চলে যাবে, তারপর আবার ভেবে নিতে হবে সব ঠিক আছে। হ্যাঁ, আমার বাবা আমাকে বঞ্চিত করবে, তাও আমার হাসি মুখে মেনে নিতে হবে। কোথাকার কে কোনো এক আউটসাইডার, তার জন্য আমাকে বঞ্চিত হতে হবে। আমি করে হাসবো? হ্যাঁ, আমার জন্য সবকিছু আমার ঠিক আছে, আমি হাসতেই থাকবো না বাবা? এত অন্যায়, এত অবিচার, এত বঞ্চনা কেন বাবা? বলো তো কেন? আমি তো একটা মানুষ বাবা, আমারও তো শান্ত হয়। তুমি জানো, এদিকে আসো, তুই জানো ভাইয়া, তুমি যেটা শান্ত হও। তুমি না বলো যে আমরা বাবার সন্তান, আমরা কোনোভাবে চাই না যে বাবা কষ্ট পাক। শান্ত হও। তোমাদের এইসব অভিনয়, এসব মিথ্যা, এসব বড্ডামি আমি আর সহ্য করার মতো জায়গায় নেই। সে অবস্থা যদি ফকির বাবা আচমকা উদয় হয়ে বলতে পারে ছোট মাছটা তিনি খেয়ে ফেলেছেন, অবিশ্বাস করার উপায় থাকে? তিনি হঠাৎ কোত্থেকে এলেন? তার এই হঠাৎ আসবার কারণেই তো ছোট কাকু বলছেন, মানে ধারণা করছেন ফকির বাবা আমাদের প্রচলিত চিন্তায় ধাক্কা দিতে এসেছেন। সেটা এমনি এমনি নয়, আরও ভালো করে বুঝতে ছোট কাকু আমাদেরকে ফকির বাবার কাছে পাঠাতে চান বললেন। আমি একটা পরীক্ষা করে নিলাম,
যদি তিনি রাজি না হন তাহলে ধরে নিতে হবে আমরা তাকে নিয়ে যা যা ভাবছি সবই মন গড়া। আর যদি রাজি হয়ে যান তাহলে বুঝবো আমাদের বিশ্বাস করা না করা তিনি টের পেয়ে গেছেন। তিনি আমাদের প্রমাণ দেবেন, বিশ্বাস করিয়েছেন। আমরা গিয়ে ফকির বাবাকে আমন্ত্রণ জানাবো। এই পরিকল্পনাটার নিশ্চয়ই বিশেষ কোনো কারণ আছে। বিশেষ কি কারণ, কি সেটা? আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। আবেগের চাদর দিয়া ডাকলি রে বিবেকে চাদর, উকি মাইরা দেখে চাদর, উকি মাইরা দেখ। আবেগের চাদর দিয়া ডাকলি রে বিবেকে চাদর, উকি মাইরা দেখে চাদর, উকি মাইরা দেখ। তোর যদি থাকি তবিবে নিজের হাতে জীবন ডায়েরি করতি না রে ফেক। তোর যদি থাকি তবিবে নিজের হাতে জীবন ডায়েরি করতি না রে ফেক। ওরে বিবেকেরই আদালতে, বিবেকেরই আদালতে আবেগী তুই একে চাদর, উকি মাইরা দেখে চাদর, উকি মাইরা দে। খোদা দাবি করে ফেরাও, সাধারণ মানুষ সবার ছিল নাজার গুণী গো। খোদা দাবি করে ফেরাও, সাধারণ মানুষ সবার ছিল নাজার গুণ। ওরে তার স্ত্রী পাইল জানা, তার স্ত্রী পাইল জানা ছিল যে বিবেকে চাদর, উকি মাইরা দেখে চাদর, উকি মাইরা দে। মাওয়া থেকে হাওয়া হয়ে ভুল করিনি হারুন দেখলো তুই চোখ মেলে গো। মাওয়া থেকে হাওয়া হয়ে ভুল করিনি হারুন দেখলো তুই চোখ মেলে। ওরে স্থূল পর্বত সাধক সিদ্ধি, স্থূল পর্বত সাধক সিদ্ধি, গুরুর পদেই ব্যাকে চাদর, উকি মাইরা দেখে চাদর, উকি মাইরা দে। আবেগের চাদর দিয়া, আবেগের চাদর দিয়া ডাকলি রে বিবেকে চাদর, উকি মাইরা দেখে চাদর, উকি মাইরা দেখে চাদর, উকি মাইরা দেখে চাদর, উকি মাইরা দে। ও কৌতূহল চল নিয়ে চল, চল নিয়ে চল অজানায়, অদেখায় অচেনায়। চল নিয়ে চল ও কৌতূহল রহস্যের কিনারায়। বন্ধু খুঁজে পাবো, পাবো খুঁজে বিন্দু থেকে সিন্ধু। স্বপ্ন আছে, সাহস আছে, আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা নির্ভয়